নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। এবার কমিশনকে নিশানা দিলীপ ঘোষের। কমিশনকে মেশো বলেই মন্তব্য দিলীপ ঘোষের। কমিশন হলো মেশো, এমনটাই মন্তব্য করে বসলেন দিলীপ ঘোষ। বারবার বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়ছেন দিলীপ ঘোষ। এবার কমিশনকে নিশানা দিলীপের। কমিশনকে মেশো বলেই মন্তব্য করলেন তিনি। এটা রুটিন প্রোগ্রাম, যথারীতি আমার লয়াররা দেখছেন, চিঠি রেডি, আমরা পাঠিয়ে দেবো। আইনের কথা আইনভাবে হবে, কিন্তু আমার অবাক লাগলো একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছো তোমরা, যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে কার নামে কি না বলেছো। আমরা তো মেসমশাইয়ের কাছে যাই না যে মেসমশাই কান মুলে দিন। আজকে পারছো না রাস্তায় রাজনীতি করতে, তাই ইলেকশন কমিশনের কাছে যেতে হচ্ছে। যাও, ঠিক আছে, আমরাও আইন মেনে কাজ করি। আমার পার্টি আমাকে বলেছে যে রাজনীতি হোক সাইলেন্টার মধ্যে, আমরাও এটা মনে করি না। পার্টি আমাকে জানিয়েছে, আমিও পার্টিকে তার আমার বক্তব্য জানাবো। যারা রাজনীতির ময়দান ছেড়ে দিয়ে আজকে ছুটে যাচ্ছেন, যারা কোনোদিন রাজ্যপালের কাছে যেত, রাজ্যপালকে গালাগালি দিত, তারা রাজ্যপালের কাছে চা খেতে যাচ্ছে, ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে, কেন ময়দানে লড়তে পারছে না? পাল্টা কটাক্ষ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। দিলীপ ঘোষ কুরুচিকর কথা বলেন, এটা সর্বজন বিদিত এবং অনেকাংশে এতদিন ধরে বিজেপির পার্টি তাকে লালন পালন করেছে এবং উৎসাহ দিয়েছেন অনেক আগে। ইলেকশন কমিশনকে মেসমশাই বলো, এইসব জিনিস বিজেপিরই একটা মূল মন্ত্র। ইলেকশন কমিশনের কাছে সব থেকে বেশি গিয়ে নালিশ করে বিজেপি। সুতরাং যে কোনো পলিটিক্যাল পার্টি তাদের ক্ষোভের কথা নিশ্চয়ই ইলেকশন কমিশনকে জানাবেন। ইলেকশন কমিশনকে নিয়ে দিলীপ বাবুরা তো ভয় কিসে? সোকজের পরেও দিলীপ আছেন দিলীপেই। মোদী শাহ নাড্ডাকে কেন আক্রমণ তৃণমূল নেতাদের? কমিশনের সোকজ নিয়ে তৃণমূলকে পাল্টা আক্রমণ দিলীপ ঘোষের। পাশাপাশি এবার কমিশনকেও নিশানা দিলীপের। কমিশনকে মেশো বলেই মন্তব্য দিলীপ ঘোষের, আর তাতেই তীব্র কটাক্ষ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। দিলীপ আছেন দিলীপেই, এবার কমিশনকে নিশানা দিলীপ ঘোষের। কমিশনকে মেশো বলেই মন্তব্য করে বসলেন তিনি। আরো একবার শোনাবো আপনাদের দিলীপ ঘোষ ঠিক কি মন্তব্য করেছেন কমিশনকে উদ্দেশ্য করে। এটা রুটিন প্রোগ্রাম, যথারীতি আমার লয়াররা দেখছেন, চিঠি রেডি, আমরা পাঠিয়ে দেবো। আইনের কথা আইনভাবে হবে, কিন্তু আমার অবাক লাগলো একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছো তোমরা, যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে কার নামে কি না বলেছো। আমরা তো মেসমশাইয়ের কাছে যাই না যে মেসমশাই কান মুলে দিন। আজকে পারছো না রাস্তায় রাজনীতি করতে, তাই ইলেকশন কমিশনের কাছে যেতে হচ্ছে। যাও, ঠিক আছে, আমরাও আইন মেনে কাজ করি। আমার পার্টি আমাকে বলেছে যে রাজনীতি হোক সাইলেন্টার মধ্যে, আমরাও এটা মনে করি না। পার্টি আমাকে জানিয়েছে, আমিও পার্টিকে তার আমার বক্তব্য জানাবো। যারা রাজনীতির ময়দান ছেড়ে দিয়ে আজকে ছুটে যাচ্ছেন, যারা কোনোদিন রাজ্যপালের কাছে যেত, রাজ্যপালকে গালাগালি দিত, তারা রাজ্যপালের কাছে চা খেতে যাচ্ছে, ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে, কেন ময়দানে লড়তে পারছে না?